তৌহিদি জনতা, আমার প্রাণ প্রিয় দেশবাসী, তোমরা একটা কথা তোমাদের হৃদয়ে গ্রথিত করে রাখো, আমি তোমাদের ভাই। আমরা আলেম সমাজের পক্ষ থেকে তোমাদেরকে একটাই নসিহত করতে চাই, একটাই উপদেশ দিতে চাই, যারা খোদার সঙ্গে গাদ্দারি করে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন উপেক্ষা করে, আল্লাহর রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর জমিনে যারা খোদার সঙ্গে গাদ্দারি করে সমাজ পরিচালনা করে, তাদের দ্বারা দেশের জনগণ কোনদিন প্রকৃত অধিকার পেতে পারে না। আগামীকাল প্রত্যুষে পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এ কথা যত সত্য, তার চেয়েও বেশি সত্য হলো আমার আল্লাহর কোরআনের কথা। অনেক ভাবে চেষ্টা করেছো, দুর্নীতি বন্ধ করতে পারো নাই। বারবার তোমাদের কপালে দুর্নীতির কলঙ্কের কালিমা লেপ্টে গিয়েছে। হে আমার বাংলার মুসলমান, আমাদের পূর্বপুরুষরা হাজার বছর ধরে চেষ্টা করেছে এমন একটি জাতি গঠন করতে, এমন একটি দেশ গড়ে তুলতে, যেই দেশ এবং যেই জাতি আমানতদারির ভিত্তিতে পরিচালিত হবে, যেই দেশ আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হবে। আসো, সুযোগ এসেছে, হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেতুলিয়ায় আল্লাহর আইনে যারা বিশ্বাসী, নামাজ কায়েম করতে যারা বদ্ধপরিকর, এমন আল্লাহ ভীরু মানুষের নেক লোকদের একটি রাষ্ট্র সমাজ গড়ে তুলি। এটা শুধুমাত্র গল্পের কথা নয়, এটা শুধুমাত্র ডায়ালগ নয়, এটা ইসলামী ইতিহাসের সেই চিরন্তন বাস্তব কথা। সহিহুল বুখারীর মধ্যে বর্ণিত খলিফা ওমরের সেই ঐতিহাসিক উদ্ধৃতি, আজ উম্মতে মুসলিমা একবিংশ শতাব্দীতে যদি তোমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে সসম্মানে দাঁড়িয়ে যেতে চাও, বিশ্ব দরবারে সম্মানের আসন যদি অর্জন করতে চাও, রাষ্ট্রীয় পর্যায়ে গোটা দেশে প্রশাসন যন্ত্রে এমন দায়িত্বশীল নিয়োগ করার ব্যবস্থা করো, যাদের দ্বারা প্রতিটি অফিস, প্রতিটি আদালতে, সরকারি প্রতিটি সেক্টরে সর্বপ্রথম অক্ষরে অক্ষরে নামাজ কায়েম হবে। মনে রেখো, নামাজ শুধুমাত্র মুসলমানের আখিরাতের মুক্তির চাবিকাঠি নয়। যেই নামাজ আমার জন্য তোমার জন্য জান্নাতের দরজা খুলবে, সেই নামাজের মাধ্যমেই এই পৃথিবীতে আমরা শান্তির সমাজ গড়তে পারি। সেই নামাজের মাধ্যমে নীতিবান আমরা একটি জাতি গঠন করতে পারি। সেই নামাজের মাধ্যমেই অন্যায় এবং অশ্লীলতা মুক্ত একটি প্রজন্ম, একটি দেশ এবং একটি সমাজ আমরা গড়তে পারি। আল্লাহর কোরআন দায়িত্ব নিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। অন্যায় রোধ করতে পারতেছো না, দুর্নীতি রোধ করতে পারতেছো না, জাতির মধ্যে সরকারি চুরি ডাকাতি বন্ধ করতে পারতেছো না, জনগণকে নামাজে অভ্যস্ত করে তোলো। যেই জনগণ নামাজ পড়বে, নামাজ অভ্যস্ত হলে একদিন চুরি করতে পারে, 2 দিন চুরি করতে পারে, তৃতীয় দিন তার নামাজ তাকে চুরি থেকে বিরত রাখবে। যারা মনে করেন যে আমরা আল্লাহর বান্দা, যারা বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো আমাদের রবের এই জমিনে আমার রবের সঙ্গে যারা গাদ্দারি করে এমন কোন ম্যানেজার যেন এই জমিনে থাকতে না পারে। আল্লাহর আইনকে উপেক্ষা করে, আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে, আল্লাহর বান্দাদেরকে যারা নিজেদের গোলামে পরিণত করতে চায়, সেই খোদাদ্রোহী ক্ষমতা দখলকারী সকল অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে দ্বিতীয় যেই কথা বলতেছেন, প্রথম কথা হলো ক্ষমতার মালিক আল্লাহ,
ইমানদারদেরকে ক্ষমতায় নিয়োগ দেন আল্লাহ। ইমানদাররা ক্ষমতা পরিচালনা করে নিয়াবাতান আনিল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে। কাজেই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সরকারের মূল নীতি হবে যে আমি আমার আল্লাহর দেওয়া ফ্রেমওয়ার্কের ভিতরে, আল্লাহর দেওয়া গাইডলাইনের ভিতরে থেকে আমি রাষ্ট্র পরিচালনা করব। যেই সরকার ব্যবস্থা আমার আল্লাহর দেওয়া গাইডলাইনের বাইরে চলে যায় তারা খোদাদ্রোহী, বিশ্বাসঘাতক। মনে রাখবেন, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই দল খোদার সঙ্গে গাদ্দারি করতে পারে, জনগণের অধিকার তারা কোনোদিন আদায় করতে পারে না। ভাই, এটা একটা সহজ কথা, এটা সাধারণ বিবেকের কথা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা জবাব দেন বুঝে শুনে। কোন মানুষ যদি বাবার সঙ্গে গাদ্দারি করে, কোন মানুষ যদি তার জন্মদাতা, তার গর্ভধারিণী মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ওই মানুষটা তার ভাইয়ের অধিকার কতটুকু দিবে বলেন? বলেন। যে তার বাবার অধিকার মেরে খায়, যে তার বাবার সঙ্গে গাদ্দারি করতে পারে, যে তার গর্ভধারিণী মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে এলাকাবাসীর হক দিবে? সে তার ভাই বোনদের হক দিবে? তো ভাই, বাপ মা হলো দুনিয়াতে মানুষের আশার মাধ্যম, আর ভাই বোন আর বাকি সব তো পরে। তো সেই বাপ মা হলো হক সবচেয়ে বেশি। তো বাপ মার সঙ্গে যদি কেউ গাদ্দারি করে, তার দ্বারা কোনোদিন তার ভাই বোনরা হক পাওয়ার কোনো চিন্তাই করা যায় না। তো বাপ মার সঙ্গে যে গাদ্দারি করে, তার দ্বারা যেরকম ভাই বোন হক পাওয়ার কোনো সম্ভাবনা নাই, যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের দ্বারা জনগণ কোনোদিন তাদের হক পেতে পারে না। মূল সূত্র মাথায় গাঁথো জনগণ। হে আমার বাংলার তৌহিদি জনতা, আমার প্রাণ প্রিয় দেশবাসী, তোমরা একটা কথা তোমাদের হৃদয়ে গ্রথিত করে রাখো, আমি তোমাদের ভাই। আমরা আলেম সমাজের পক্ষ থেকে তোমাদেরকে একটাই নসিহত করতে চাই, একটাই উপদেশ দিতে চাই, যারা খোদার সঙ্গে গাদ্দারি করে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন উপেক্ষা করে, আল্লাহর রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর জমিনে যারা খোদার সঙ্গে গাদ্দারি করে সমাজ পরিচালনা করে, তাদের দ্বারা দেশের জনগণ কোনোদিন প্রকৃত অধিকার পেতে পারে না। কাজেই এটা হলো আরেকটা কথা আমি বললাম। এবার আসেন মূল আলোচনা। আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম, আল্লাহ বলতেছেন ক্ষমতা আমি দেই। ইমানদারদেরকে যখন আমি ক্ষমতা দিব, তখন কি বলেন? ইমানদাররা গাদ্দার হয়ে যাবে না? আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ক্ষমতা অনুযায়ী আল্লাহর হুকুম পালন করবে। আল্লাহর হুকুম সর্বপ্রথম আকামুস সালাত। ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতাসীন হওয়ার পর ইমানদার বান্দার সর্বপ্রথম দায়িত্ব হবে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে সালাত কায়েম করা, প্রত্যেকটা জায়গায় নামাজের ব্যবস্থাপনা করা। সকল ইমানদাররা যেন নামাজমুখী হয়, তারা যেন নামাজ আদায় করে, সেই রকম উদ্যোগ, পলিসি, পরিকল্পনা গ্রহণ করা, এটা হলো ইমানদার বান্দারা ক্ষমতায় আসলে তাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো আতাউজ যাকাত। তারা সমাজে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। সমাজে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে সমাজের মধ্যে ইসলামী অর্থ ব্যবস্থার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবে। এরপরে 3 নম্বর আর 4 নম্বর হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করা। এখানে আপনারা মনে করতে পারেন যে নামাজ কায়েম করে কি হবে? আমাদের সাধারণ মানুষের ধারণা যে সরকারের কাজ হলো শুধুমাত্র সরকারের কাজ হলো রাস্তাঘাট নির্মাণ করা, সরকারের কাজ হলো উন্নয়নমূলক কার্যক্রম করা, ব্রিজ কালভার্ট করা। মুহতারাম হাজিরিন, সরকার অবশ্যই রাস্তাঘাট নির্মাণ করা যেরকম সরকারের কাজ, ব্রিজ কালভার্ট নির্মাণ করা যেরকম সরকারের কাজ, বিচার ব্যবস্থা, ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা বাস্তবায়ন করা যেমন সরকারের কাজ, তার সবার আগে সরকারের কাজ হলো রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে নামাজের ব্যবস্থা কায়েম করা। নামাজের ব্যবস্থা কায়েম করা এটা শুধুমাত্র
পরকালীন বিষয় না। আমরা মনে করি নামাজ কায়েম করলে সমাজের কি ফায়দা হবে। আমরা অনেকে হয়তো মনে করতে পারি নামাজ কায়েম করলে দেশের কি লাভ হবে। বন্ধুগণ, নামাজ এতটা হালকা বিষয় নয় যতটা আমরা মনে করি। নামাজের দ্বারা মুসলিম সমাজ, মুসলিম ব্যক্তি এবং পরিবার তারা যেমন পরকালীন কল্যাণ লাভ করে, ইসলামের ইতিহাস, কোরআন এবং সুন্নাহ কথার সাক্ষী যে নামাজের মাধ্যমে মুসলিম সমাজের ইহকালীন কল্যাণ লাভ হয়। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই শুধু। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনেছি, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক, অর্ধেকটা পৃথিবী যিনি শাসন করেছিলেন, খলিফা ওমর, যার নাম উল্লেখ না করলে পৃথিবীর সফল রাষ্ট্রনায়কদের তালিকা কোনোদিন পূর্ণাঙ্গতা লাভ করতে পারে না। আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত যার যুগে ইসলামের খেলাফতের পতাকা উড্ডীন হয়েছিল, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ তার ঘরে বসে বসে তার অধিকার পেয়েছিল। খ্রিস্টানরা তাদের গির্জায়, অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ উপাসনালয়ে শান্তিতে নিরাপদে নিজেদের ধর্মকর্ম করেছিল। গরিব দুঃখীরা রাতের অন্ধকারে তাদের ঘরে খাবারের আহারের আয়োজন পেয়েছিল। যে কোনো ব্যক্তি অনাহারে থাকলে খলিফা নিজে নিজের পিঠে বোঝা বহন করে সেই ঘরে খাদ্যের ব্যবস্থা করে দিতেন। যেই খলিফা মদিনার ক্ষমতার মসনদে বসে ঘোষণা দিতে পারতেন, ওয়াল্লাহি লাউ আন্না বাগালাতান আসরাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লা মুসাওবিলাহা তারিক, খোদার কসম, যদি সেই সুদূর ফোরাতের তীরে একটি গাধা বোঝা বহন করে পথ চলতে গিয়ে পথটা আঁকা বাঁকা এবড়ো থেবড়ো হওয়ার কারণে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পায়, আমার ভয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই জন্য জিজ্ঞাসা করবেন যে ওমর, তোমার বাড়ির রাস্তাটা তুমি মসৃণ করেছিলা, বছরে 2 বার এই মাথা আর ওই মাথায় কার্পেটিং করেছো তোমার বাড়ির রাস্তার সামনে দিয়ে, অথচ সেই সুদূর ফোরাতের এক তৃণমূল অঞ্চলে আমার একটা অবলা প্রাণী গাধা তোমাদের বোঝা বহন করতে গিয়ে সে তার পায়ে কেন ব্যথা পেল, জবাব দাও। এত জবাবদিহিতার ভয়ে যিনি ভীত ছিলেন, কেমন রাষ্ট্র তিনি গঠন করেছিলেন, স্বাভাবিকভাবেই এখানে কৌতূহল জাগে যে কিভাবে তারা এতটা সফল রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করতে পেরেছিলেন, সফলতার মূল বিষয়গুলি কি ছিল। আমি আপনাদেরকে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলোর মধ্য থেকে একটা নীতির একটু উদ্ধৃতি দেই। বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, খলিফা ওমর তিনি খেলাফতের মসনদে আসীন থাকা অবস্থায় গোটা ইসলামী খেলাফতের প্রতিটি গভর্নরের নিকট, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি, সকল গভর্নর এবং শাসকদের প্রতি তিনি একটা সার্কুলার জারি করেছিলেন, রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন। সেই রাষ্ট্রীয় ফরমান এর ভাষা ছিল, বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি লেখেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। খলিফা ওমর তার গভর্নরদেরকে বলেছিলেন, হে মুসলিম বিশ্বের গভর্নরেরা, হে মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠী, আমি তোমাদেরকে বলছি তোমাদের খলিফা হিসেবে, আমার দৃষ্টিতে তোমরা যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যথাযথভাবে নামাজ বাস্তবায়ন করা। কারণ কি? এরপরে তিনি নিজে বললেন, ফামান হাফিজাহা, যেই গভর্নর, যেই সরকারি কর্মকর্তা সে তার নামাজকে যথাযথভাবে বাস্তবায়ন করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু, সে তার প্রতিটি দায়িত্বের ক্ষেত্রে, জনগণের প্রতি প্রতিটি কর্তব্য পালন করার ক্ষেত্রে
আরো বেশি যত্নশীল হবে। যে নামাজে যত্নশীল সে তার ব্যক্তিগত দায়িত্ব পালনে যত্নশীল। যে নামাজে যত্নশীল সে তার অফিসের টাইম মেনটেন করার ক্ষেত্রে যত্নশীল। যে নামাজের ক্ষেত্রে যত্নশীল সে সরকারি প্রতিটি পাই পাই খরচ করার ক্ষেত্রে যত্নশীল। যে নামাজের ক্ষেত্রে যত্নশীল সে জনগণের হক জনগণকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আরো বেশি যত্নশীল হবে। ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। আর যে ব্যক্তি নামাজের প্রতি যত্নহীন, যে নামাজকে নষ্ট করবে, সে শুধু নামাজকে নষ্ট করবে না, যার দ্বারা নামাজ নষ্ট হবে তাকে জনগণের দায়িত্ব দিলে তার দ্বারা জনগণের দায়িত্ব সঠিকভাবে পালিত হবে না। যে নামাজকে নষ্ট করবে তার কাছে জনগণের আমানত দিলে জনগণের কাছে সে আমানত পৌঁছবে না, সে খেয়ানত করবে। যে নামাজের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে না তাকে কোনো ব্রিজ বানানোর দায়িত্ব দিলে সেই ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিবে। যে নামাজের প্রতি দায়িত্ব জ্ঞানহীন তাকে রাস্তা বানানোর দায়িত্ব দিলে জনগণের পয়সা দিয়ে কেনা বিটুমিন আর আলকাতরার জায়গায় কেরোসিন তেল ঢালবে। এই জন্য খলিফা ওমর বলেছিলেন যে আমার কাছে রাষ্ট্রীয় শাসনের দায়িত্বশীল পরীক্ষা করার প্রধান মানদণ্ড হলো নামাজ। যারা নামাজ সুন্দরভাবে কায়েম করবে তারা রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আর যারা নামাজ কায়েম করার ক্ষেত্রে গাফলতি করবে তাদের দ্বারা জনগণ কোনোদিন প্রকৃত অধিকার লাভ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র গল্পের কথা নয়, এটা শুধুমাত্র ডায়ালগ নয়, এটা ইসলামী ইতিহাসের সেই চিরন্তন বাস্তব কথা। সহিহুল বুখারীর মধ্যে বর্ণিত খলিফা ওমরের সেই ঐতিহাসিক উদ্ধৃতি আজ উম্মতে মুসলিমা একবিংশ শতাব্দীতে যদি তোমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে সসম্মানে দাঁড়িয়ে যেতে চাও, বিশ্ব দরবারে সম্মানের আসন যদি অর্জন করতে চাও, রাষ্ট্রীয় পর্যায়ে গোটা দেশে প্রশাসন যন্ত্রে এমন দায়িত্বশীল নিয়োগ করার ব্যবস্থা করো যাদের দ্বারা প্রতিটি অফিস, প্রতিটি আদালতে, সরকারি প্রতিটি সেক্টরে সর্বপ্রথম অক্ষরে অক্ষরে নামাজ কায়েম হবে। মনে রেখো, নামাজ শুধুমাত্র মুসলমানের আখিরাতের মুক্তির চাবিকাঠি নয়। যেই নামাজ আমার জন্য তোমার জন্য জান্নাতের দরজা খুলবে, সেই নামাজের মাধ্যমেই এই পৃথিবীতে আমরা শান্তির সমাজ গড়তে পারি। সেই নামাজের মাধ্যমে নীতিবান আমরা একটি জাতি গঠন করতে পারি। সেই নামাজের মাধ্যমেই অন্যায় এবং অশ্লীলতা মুক্ত একটি প্রজন্ম, একটি দেশ এবং একটি সমাজ আমরা গড়তে পারি। আল্লাহর কোরআন দায়িত্ব নিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। অন্যায় রোধ করতে পারতেছো না, দুর্নীতি রোধ করতে পারতেছো না, জাতির মধ্যে সরকারি চুরি ডাকাতি বন্ধ করতে পারতেছো না, জনগণকে নামাজে অভ্যস্ত করে তোলো। যেই জনগণ নামাজ পড়বে, নামাজ অভ্যস্ত হলে একদিন চুরি করতে পারে, 2 দিন চুরি করতে পারে, তৃতীয় দিন তার নামাজ তাকে চুরি থেকে বিরত রাখবে। দায়িত্ব নিয়ে বলছি, খোদার কসম খেয়ে বলি, আজ রাতের পরে আগামীকাল প্রত্যুষে পূর্ব দিগন্তে সূর্য উঠবে। এ কথা যত সত্য, তার চেয়েও বেশি সত্য হলো আমার আল্লাহর কোরআনের কথা। অনেক ভাবে চেষ্টা করেছো, দুর্নীতি বন্ধ করতে পারো নাই। বারবার তোমাদের কপালে দুর্নীতির কলঙ্কের কালিমা লেপ্টে গিয়েছে। হে আমার বাংলার মুসলমান, আমাদের পূর্বপুরুষরা 1000 বছর ধরে চেষ্টা করেছে এমন একটি যে জাতি গঠন করতে, এমন একটি দেশ গড়ে তুলতে, যেই দেশ এবং যেই জাতি আমানতদারির ভিত্তিতে পরিচালিত হবে, যেই দেশ আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হবে। আসো, সুযোগ এসেছে, হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেতুলিয়ায় আল্লাহর আইনে যারা বিশ্বাসী, নামাজ কায়েম করতে যারা বদ্ধপরিকর, এমন আল্লাহ ভীরু মানুষের নেক লোকদের একটি রাষ্ট্র সমাজ গড়ে তুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় মুমিনদের মুসলমানদের নানা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, যে মুমিনদের আমল কেমন হবে, মুমিনদের আচরণ কেমন হবে, মুমিনদের চলাফেরা কেমন হবে, মুমিনদের কথাবার্তা কেমন হবে, এগুলো বিভিন্ন জায়গায় আল্লাহ পাক আলোচনা করেছেন। আমার আলোচ্য আয়াতের মধ্যে, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে আল্লাহ মুমিনদের একটা বিশেষ অবস্থায় বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যে ঈমানদার তো তারা যাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিলে, আমি যদি ঈমানদারকে কি দেই ক্ষমতা দেই, তাহলে সেই ঈমানদাররা ক্ষমতা পেয়ে কি করবে, তারা ক্ষমতার মাধ্যমে কি করবে, আল্লাহ সেই কথাটা এখানে উল্লেখ করেছেন। এবং উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক সুনির্দিষ্টভাবে 4টি কাজের কথা উল্লেখ করেছেন, যে ঈমানদাররা ক্ষমতা পেলে ক্ষমতার মাধ্যমে তারা একে একে 4টি কাজ বাস্তবায়ন করবে। 1 নম্বর হলো আকামুস সালাত, তারা সমাজে নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো আতাবুজ যাকাত, তারা সমাজের মধ্যে যাকাতের বিধান বাস্তবায়ন করবে। 3 নম্বর হলো আমারু বিল মারুফ, তারা মানব সমাজে মানুষের মধ্যে ভালো কাজের সৎ কাজের আদেশ জারি করবে। 4 নম্বর হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা যাবতীয় অন্যায় এবং পাপাচারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে দিবে। এই 4টা কাজ করবে কারা? কারা করবে? ঈমানদাররা করবে। কখন করবে? যদি আল্লাহ তাদেরকে ক্ষমতা দান করেন। এখানে প্রশ্ন হলো, ক্ষমতার দ্বারা কি উদ্দেশ্য? মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে পৃথিবীতে জমিনে ক্ষমতা দেই তাহলে তারা এই কাজগুলো করবে। তাফসীরে কুরতুবী থেকে নিয়ে ইবনে কাসির এবং ইবনে কাসির থেকে নিয়ে আজ পর্যন্ত সকল মুফাসসিরিনে কেরামগণ এখানে মাক্কান্নাহুম তামকিনের যেই তরজমা, যেই ব্যাখ্যা তারা করেছেন, শব্দের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সকল মুফাসসিরিনদের মর্ম একটাই, এখানে ক্ষমতার দ্বারা আল্লাহ উদ্দেশ্য করেছেন যদি আল্লাহ পাক ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন। আ'তাইনাহুম আস-সালতা ওয়া কাওয়াইনাহুম ফিল আরদ, আল্লাহ বলতেছেন যদি আমি তাদেরকে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করি, তাহলে ঈমানদাররা সেই ক্ষমতার মাধ্যমে সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে তারা এই 4টা কাজ করবে। নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, সৎ কাজের আদেশ জারি করবে, অসৎ কাজের অন্যায় কাজের প্রতি নিষেধাজ্ঞা জারি করবে। এই 4টা কাজের কথা আল্লাহ উল্লেখ করলেন। মোহতারাম হাজিরিন, কোরআনে কারীমের এই আয়াতের আলোচনার ভঙ্গি দ্বারা প্রথমেই তো একটা বিষয় প্রমাণিত হয় যে আল্লাহ বলতেছেন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই। এখান থেকে বোঝা যায় প্রকৃত অর্থে ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেন কে? আবার ক্ষমতা চাইলে কেড়ে নেন কে? আল্লাহ যখন কাউকে ক্ষমতা দিতে চান, দুনিয়ার সমস্ত মানুষ চাইলেও আল্লাহ পাকের ইচ্ছাকে তারা প্রতিহত করার সক্ষমতা রাখে না। আবার আল্লাহ যদি কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চান, দুর্বেদ্য দুর্গ গড়েও সে তার ক্ষমতার মসনদকে টিকায় রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীতে যুগে যুগে এমন অসংখ্য দৃষ্টান্ত স্থাপন করে রেখে দিয়েছেন
ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ যখন কাউকে পাকড়াও করার সিদ্ধান্ত নেন, সে তার ক্ষমতাকে মজবুত করার জন্য, ক্ষমতার সিংহাসনকে রক্ষা করার জন্য, ক্ষমতার চারপাশ দিয়ে যতই প্রতিরক্ষা ব্যূহ, যত দুর্ভেদ্য প্রাচীর তৈরি করুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাকড়াও করতে চান, আল্লাহর পাকড়াওকে প্রতিহত করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। বারবার এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করেছেন। সর্বশেষ বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2024 সালের 5ই আগস্ট তার জীবন্ত দৃষ্টান্ত আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিউলিল আবসার। হুঁশিয়ার, হুঁশিয়ার, সকলের জন্য সতর্ক বার্তা। কেউ যেন ক্ষমতা পেয়ে নিজেকে দুর্বেদ্য মনে না করে, কেউ যেন ক্ষমতা পেয়ে নিজেকে অপরাজেয় মনে না করে, কেউ যেন ক্ষমতা পেয়ে নিজের ধরাকে সরা জ্ঞান না করে। যে যত বেশি অহংকারী হয়, যে নিজের ক্ষমতাকে যত বেশি অপ্রতিরোধ্য মনে করে, যে নিজেকে যত বেশি অপ্রতিদ্বন্দ্বী মনে করে, ইতিহাস সাক্ষী তার পতন এবং তার পরিণাম তত ভয়ঙ্কর ভাবে হয়। কাজেই ক্ষমতার পালাবদল এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্বের অনিবার্য সঙ্গী, অপরিহার্য অনুষঙ্গ। ক্ষমতার পালাবদল হবেই। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ক্ষমতার পালাবদল করেন কে? আল্লাহ। ক্ষমতার পালাবদল করতে থাকেন, করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সকল নীতি অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়, তার মধ্যে এটাও একটা নীতি যে আল্লাহ ক্ষমতার পালাবদল করতে থাকেন। কাউকে অল্প দিন ক্ষমতায় দেন, কাউকে একটু বেশি দিন ক্ষমতা দেন, কিন্তু ক্ষমতা কারো জন্যই চিরস্থায়ী নয়। এই জন্য আমাদের সকলেরই সজাগ এবং সতর্ক থাকা চাই। আল্লাহ আমাদেরকে সকলকে এই আয়াতের মর্ম থেকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন। এখান থেকে এই কথাটাও বোঝা যায়, যেহেতু ক্ষমতার আসল মালিককে, এই জন্য ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে, ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে রাষ্ট্রের মূল মালিক হলেন আল্লাহ, পৃথিবীর মূল মালিক হলেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যারা ক্ষমতাসীন হয়, তারা আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর, জনগণের উপর, নাগরিকদের উপর আল্লাহর প্রতিনিধি হিসেবে তারা ক্ষমতা প্রয়োগ করে। আল্লাহর প্রতিনিধি হিসেবে তারা শাসন কার্য পরিচালনা করে। কিন্তু মানুষ নিমক হারাম। মানুষের মধ্যে অধিকাংশ মানুষই নিমক হারাম হয়, বিশ্বাসঘাতক হয়, গাদ্দার হয় অধিকাংশ মানুষ। এটা আল্লাহর কোরআনে আল্লাহ বারবার বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, যে মানুষ বড় নাশকর এবং নিমক হারাম। আপনি মিল কল কারখানার মালিক, ফ্যাক্টরির মালিক, আপনি টাকা পয়সা মেহনত করে বিশাল অনেক কষ্ট করে ফ্যাক্টরি বানিয়েছেন, মিল কারখানা দিয়েছেন, এক লোকরে বানাইছেন ম্যানেজার, চাকরি করে আপনার, খুব ভালোবেসে বিশ্বাস করে ম্যানেজার বানাইছেন। এখন 1 বছর 2 বছর 3 বছর পরে ম্যানেজার যদি দাবি করে যে এই মালিক, এই মিল, এই ফ্যাক্টরি, এই কারখানা, এটার আমি মালিক, বলেন এবার আপনি ওই ম্যানেজারে কি বলবেন? ওই ম্যানেজারকে আপনি গাদ্দার এবং বিশ্বাসঘাতক বলবেন। ম্যানেজারের কাজ হলো মিল কল কারখানা পরিচালনা করা, এমন ভাবে পরিচালনা করা যেমন ভাবে পরিচালনা করতে মালিক অর্ডার করে। মালিকের নির্দেশ অনুযায়ী ম্যানেজার পরিচালনা করবে। দেখা যাবে কাজ সব ম্যানেজার করতেছে, বিল ম্যানেজার দিবে, অর্ডার ম্যানেজার দিবে, মাল ম্যানেজার আনবে, সাপ্লাই ম্যানেজার দিবে। দেখা যাবে সব ম্যানেজারই করতেছে। এগুলো করতে করতে কখনো যদি ম্যানেজার মনে করে
যে তাহলে এই ফ্যাক্টরি আর এই মিলের মধ্যে মালিকের ইচ্ছার বাইরে আমার যখন যা ইচ্ছা তাই করব, এটা যদি মনে করে দুনিয়ার কোনো মালিক এই ম্যানেজারকে রাখবে? মোহতারাম হাজিরিন, একটা মিল ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এর যে ওনার এবং এর যে মালিক আর ম্যানেজারের যেই সম্পর্ক, পৃথিবীতে যে কোনো রাষ্ট্রের মধ্যে আল্লাহর সাথে সরকারের সেই সম্পর্ক। প্রকৃত মালিককে আল্লাহর পক্ষ থেকে সরকার হলো তার ম্যানেজার। সরকারের কাজ হলো আল্লাহর ওয়ার্ডারের ভিতরে থেকে, আল্লাহর নির্দেশের ভিতরে থেকে জনগণের সেবা করা, মানুষের শাসন কার্যক্রম পরিচালনা করা, রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করা, জনগণের বিভিন্ন উন্নয়নে ভূমিকা পালন করা। এটা হলো সরকারের কাজ। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন জারি করা, আল্লাহর হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, আল্লাহর কোরআনের আইনকে উপেক্ষা করে নতুন আইন তৈরি করার নামই হলো গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা। মুহতারাম হাজিরিন, কাজে এই জন্য ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের মূল বুনিয়াদ হলো এই জায়গায়।